আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সব নামাজের পরে মোনাজাত। আপনারা মোনাজাতের সময় কোন দোয়াগুলো পাঠ করবেন? মোনাজাতের শুরুতে এবং শেষে কি পাঠ করবেন? মোনাজাতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন? তাই জন্য সকলে সাবধান হয়ে যান আজ থেকে। আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। 4 থেকে 5 মিনিটের ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ আজকে আমরা জানবো সব নামাজের পরে মোনাজাত। মোনাজাতের সময় আমরা কোন দোয়াগুলো পাঠ করব, কিভাবে পাঠ করব, মোনাজাতের শুরুতে কী পাঠ করব, শেষে কী পাঠ করব, এবং মোনাজাতের সময় কোন ভুলগুলো আমরা করব না, তা থেকে আমরা সাবধান হয়ে যাব আজ থেকে। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না, কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা নতুন নামাজ কালাম পড়া ধরেছে, কিন্তু তারা সঠিকভাবে মোনাজাত করতে পারেন। তার জন্য কি হয়, তাদের দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দিচ্ছে। তাই জন্য আমি আপনাদের কাছে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আগে জানবো মোনাজাতের সময় আমরা কোন দোয়াগুলো পাঠ করব। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দোয়াটি পাঠ করব সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াটি পাঠ করলাম এটা সর্বশ্রেষ্ঠ দোয়া মোনাজাতের। এই দোয়াটা আমরা অবশ্যই আমরা মোনাজাতের সময় পাঠ করব। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করব সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তৃতীয় নম্বর যে দোয়াটি আমরা পাঠ করব সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নম্বর দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে ইস্তেগফার দোয়াটা অনেক বরকত পায়, ফজিলতপূর্ণ দোয়া। আমরা যখনই মুনাজাত করব তখনই একবার করে আল্লাহর কাছে ইস্তেগফার করে নেব, কারণ আমরা জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, ভুল করেছি। তাই জন্য বেশি করে আমরা তওবা ইস্তেগফার পাঠ করব। তাহলে আমরা জেনে গেলাম যে মুনাজাতের সময় কোন দোয়াগুলো পাঠ করতে হবে। তাহলে এবার জানুন মুনাজাতের শুরুতে এবং শেষে কী পাঠ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি মুনাজাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ না করে তার দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করেন না, ফিরিয়ে দেন। তাই জন্য মুনাজাতের শুরুতে এবং শেষে আমরা একবার করে পাঠ করব দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজাতের শুরুতে এবং শেষে একবার করে পাঠ করতে হবে দরুদ শরীফ। এবার আমরা জানবো মুনাজাতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের দোয়াটা ফিরিয়ে দেন। সেই ভুলটি হলো মুনাজাতের সময় তাড়াহুড়ো করে দোয়া করা। যে ব্যক্তি তাড়াহুড়ো করে মুনাজাত করে সেই ব্যক্তি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন না, কবুল করেন না, ফিরিয়ে দেন। তাই জন্য তাড়াহুড়ো করে মুনাজাত করা যাবে না, ধীরে স্থিরভাবে মুনাজাত করতে হবে, বিশ্বাসের সাথে মুনাজাত করতে হবে, ধৈর্য সহকারে মুনাজাত করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।